হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর দেখতেই পেলে তো ব্লগের শুরুতে সকালবেলা পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম। আর এখনও কিন্তু ঠাকুর ঘরে ভীষণভাবে জল রয়েছে। মানে আমি কোনোভাবে একদিকে ইটের ওপর বসে পুজোটা দিতে হবে দিলাম, কারণ যেহেতু এখনও আমার সংকল্প চলছে, তো সেই কারণে। আর পুজো দিয়ে এসে হাতে তো অনেকটাই সময় ছিল, আর এত তাড়াতাড়ি আর কাউকে ডাকিনি। দুষ্টুও উঠেছে, পরীক্ষা যেহেতু একটু পরে, কিন্তু আমি যে সকালে সময়টা পেয়েছি তাই আজকে আর সময়টা নষ্ট না করে আগে টিফিনের জোগাড়টা করে নিয়েছি। আজকে না টিফিনে একটু করে দেবো আলুর পরোটা, সেই কারণে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে আটাটাকেও মেখে নিয়েছি। তার সাথে আমি নিজের জন্য 1 কাপ চা করে নিলাম। আসলে আমার একা একা চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি বলতো, কখনো কখনো দেখা যায় কি মনের ইচ্ছাটা অনেক রকমভাবে প্রকাশিত হয়। কিন্তু আজকে মনে হলো না, যাই একা নিজে 1 কাপ চা খেয়ে নিই, তারপরে সবাই উঠলে সবার সাথে একটুখানি খাওয়া যাবে। আর দেখো এখন ঘড়িতে বাজে ওই 6:30 নাগাদ, মানে সমস্ত কাজ করে উঠতে উঠতে 6:30 বেজে গেছে। আর এদিকে চা খেতে খেতে একটু তোজোর বুকসগুলো দেখে নিচ্ছিলাম, কি কি পড়া চলছে বা কোনো হোমওয়ার্ক রয়েছে কিনা সেগুলি একটু কোনো রকমের চেক করে নিচ্ছি। আর তারপরে চা খেয়ে নিয়েছি ওদের, তারপরে ডাকলাম, সবাই উঠে গেছে। উঠে ওদের হরলিক্স, আমাদের দুজনের আবারও চা করে খেয়ে নিয়েছি। মানে সকাল থেকে এখনো পর্যন্ত আমার 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। আর তারপরেই এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে পুরগুলো ভরে এখন পরোটাগুলো বেলে নিচ্ছি। আসলে কালকে তো আমাদের একাদশী ছিল, তার আগের দিন ছিল সোমবার। তো হিসেবে বলতে গেলে দুদিনই কিন্তু আমাদের উপবাস গেছে। তো সেই কারণেই না আজকে সকাল সকাল বলতে পারো এরকম একটা ভারী টিফিনের ব্যবস্থা করলাম। আর হাজব্যান্ডের তো শরীরটা ভীষণভাবে উইক হয়ে গেছে। জ্বরটা না আজকে সারাদিন ওই একবারই এসেছিল, কিন্তু শরীর ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। আর যেহেতু এখন বাড়িতে নিরামিষ চলছে, সে কারণে ওকে আমি কোনো চিকেন স্টু বা ডিম সিদ্ধ এরকম কিছুই দিতে পারছি না। তাই চেষ্টা করছি যেই খাবারটাই খাওয়ানোর একটু ভারী খাবার যাতে সে খেতে পারে, আর একটু ফল টল দিচ্ছি যাতে ওর মানে দুর্বলতা কেটে যায়। আর এদিকে দেখো কথা বলতে বলতে তোজোর টিফিনটাও প্যাক করে দিয়েছি, সাথে ওকে রেডি করে দিয়েছি। আর এই তো দেখো বাইরে পড়ছিল আজকে একদম ঝিরিঝিরি বৃষ্টি, তো সেই সময়ের মধ্যে কিন্তু ওরা আবার চলে গেল। মানে এই যে বৃষ্টির কারণে তো এখন গাড়ি আর বাড়ির সামনে আসছে না, ওই বাজারের ওইখানটায় আসে, মানে দুষ্টুকে যেখান থেকে গাড়ি তোলে সেখানে। তো তত দূর তো দিয়ে আসতেই হবে, দেখতেই পাও দুষ্টুকে আমি দিতে যাই, তো ওকে তো দিয়ে আসতে হবে, ও তো বাচ্চা ছেলে। তাই হাজবেন্ড ওকে কিন্তু দিয়ে আসতে গেছে। তারপরেই দুষ্টুকে কিছুক্ষণ বাদে আবার দিয়ে আসে। তো হাজবেন্ডের সকালবেলা না এই কদিন এরকমই একটা ডিউটি পড়েছে। আর এই সুযোগে এখন আমি বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে না বাইরের আকাশটা একদমই ভালো না, প্রচণ্ড মেঘলা করে রয়েছে, সাথে পড়ছে বৃষ্টি, সে কারণে আর আজকে জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়নি, জানো তো। আমাকে সোমাস হ্যাপি লাইফ থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে কালকে তোমার ভিডিও খুব মিস করেছি। আমাদের এদিকেও একই অবস্থা। সত্যি গো, বাড়িতে জল উঠে গেলে না এত বিচ্ছিরি একটা বিষয় লাগে, আমার তো একদমই ভাল লাগছে না। এই যে আজকেও এখনো পর্যন্ত জল কিন্তু মানে কমেছে, কিন্তু পুরোটা কমেনি, সেই জন্য না আরও ভীষণ অসুবিধে হচ্ছে। আর কি বলতো, আজকের যে আকাশের অবস্থা, আজকে যদি আর ওরকম জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু এবার আমাদের ঘরে সম্পূর্ণভাবে জল ঢুকে যাবে। তার মধ্যে কি করে এই বাচ্চাদের নিয়ে থাকবো মাথায় আসছে না। তো যাই হোক, কথা বলতে বলতে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই দেখতে পেলে একটু বড়ি ভেজে নিয়েছিলাম। আজকে করব বাঁধাকপি, মানে ওই নিরামিষভাবেই বাঁধাকপি করব। আর তার সাথে একটু আগে চাটনি বসিয়ে দেবো। কালকে না সোমবার দিন হাজব্যান্ড একটা আম নিয়ে এসেছিল। আমটা নাকি কি বিলেতি আম বলে নাকি জংলি আম বলে। তো ও বলল যে বাজার থেকে বলেছে এই আমটা খেতে যতটা না ভালো হবে, ওটা খেতে কিন্তু চাটনি খেতে বেশি ভালো হবে। আর আমের টেস্টটা জানো তো পুরো আনারসের মতন। চাটনি করেছি, সেটা কিন্তু খুব ভালো লেগেছিল, মানে হালকা টক হালকা মিষ্টি, খুব টেস্টি হয়েছিল আজকের চাটনিটা। অনামিকা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দাদাকে একবার ডাক্তার দেখাতে বলো, বারবার জ্বর আসছে তাই বললাম। হ্যাঁ গো, আমিও বারবার করে ওকে বলছি ডক্টরের কথা, কিন্তু সে কোনোভাবেই ডক্টর দেখাতে রাজি নয়। আসলে বুঝতেই পারো তো, বাড়িতে একা, মানে একার ওপরে সমস্ত কিছু, তাই নিজে কিছু খরচা করার আগে 14বার যেন চিন্তা করে। কিন্তু আগে যদি সুস্থ না হয় তাহলে আমাদেরকে দেখবে বলো তো, এই কথাটা আমি বারবার ওকে বুঝিয়ে পারি না। আর তুমি তোমার যে শারীরিক অসুস্থতার কথা লিখেছো, সেটা আমি না সবার সামনে আর পড়ে
বললাম না, কারণ এতে হয়তো তোমারও খারাপ লাগতে পারে বা সবার অসুস্থতার কথা কিন্তু এইভাবে জানানোটা সোশ্যাল মিডিয়াতে উচিতও নয়। তাই ভগবানের কাছে প্রে করবো সবসময় তুমি যেন খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে ওঠো আর খুব ভালো থাকো। তোমার ওপর দিয়ে যে ঝড়টা গেল সেটা কিন্তু বিশাল বড় একটা ঝড়। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর কথা বলতে বলতে আজকে না একটু ধোকার ডালনা করব, কিন্তু আজকে ধোকাগুলো না একটু চৌকো শেপের করে কেটেছি। এর আগের দিন তো দেখেছিলে বরফি করে কেটেছিলাম, তো আজকে একটু অন্যভাবেই করার চেষ্টা করলাম। আর নিরামিষের দিন আর কি কি অল্টারনেটিভ রান্না করব তোমরা একটু আইডিয়া দিও তো। আর বেশি দিন অবশ্য নেই, কিন্তু যে কদিন আছে সেই কতদিন তো খেতে হবে। আর বাচ্চারা ভীষণভাবে সমস্যা করে। আর সব থেকে বড় কথা কি জানো তো, পনিরটা সবাই খুব ভালো খায়, কিন্তু পনিরের যা দাম, প্রতিদিন না এত দাম দিয়ে পনির কেনাটা খুব মুশকিল হয়ে যায়। এর বদলে আমি হাজব্যান্ডকে বলেছি আমাকে দুধ এনে দেবে, আমি বাড়িতে ছানা বানাবো অথবা পনির বানিয়ে রান্না করব। তো দুদিন ধরে দুধওয়ালাকে খুঁজছি, পাড়ার ওপর দিয়ে যে যায় তাকেই আর পাচ্ছি না। ওই যে বলে না, যখন যেটার প্রয়োজন তখন আর সময়কালে কিছু পাওয়া যায় না। আমাকে টুম্পা কমেন্ট করেছো, তুমি লিখেছো থ্যাংক ইউ দিদি, তোমার ভিডিও কালকে খুব মিস করেছি। আই হোপ ইউ উইল ওভারকাম দি সিচুয়েশন, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। জানি না কবে এই সিচুয়েশান থেকে মুক্তি পাবো, কবে এখান থেকে উঠতে পারবো। তবে কি বলো তো, সব সময় তো মানুষ সমান পরিস্থিতিতে থাকে না, কখনো ভালো কখনো খারাপ নিয়েই মানুষের জীবন। তো দেখা যাক ভগবান কবে সমস্ত সিচুয়েশান আমাদের ঠিক করে। আর কালকে দেখলে না একাদশীর জন্য একটু কাঁচকলা আনা হয়েছিল, তো সেই কাঁচকলা থেকে না অর্ধেক কাঁচকলা রয়ে গেছিলো। তো ভাবছি ওই কাঁচকলাটা দিয়ে কি আর করা যাবে, আর একটু বেশি থাকলে হয়তো কোপ্তা মতন করা যেত। কিন্তু ভাবলাম কি যে একটু কাঁচকলার চিপস করব। ওই যে এখন খুব ট্রেন্ডি হয়েছে না কাঁচকলার চিপস, তো খেতে জানো তো ভীষণ ভালো হয়েছিল আর খুব ক্রিস্পিও হয়েছিল। তো বানিয়েছিলাম ওই একদম পাতলা পাতলা করে কেটে ডাইরেক্ট তেলে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু নুন আর হলুদ জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর নুন হলুদ জলটা দেওয়াতে না খুব ক্রিস্পি আর নোনতা জিনিসটা চলে আসে, আর খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ভাজাও হয়ে যায়। তো তোমরাও একবার কাঁচকলার এরকম চিপস ট্রাই করে দেখো, ভীষণ কিন্তু ভালো লাগে ডাল দিয়ে। আর ওই চিপস বানাতে বানাতেই অর্ধেক উঠে গেছে, ওই তোজো দুষ্টু ঘুরে ফিরে খেয়ে নিচ্ছিল। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। এই কদিন তোমাদের সাথে অনেক ছোট ছোট ভিডিও শেয়ার করা হচ্ছে, ওই যে সমস্ত চারিদিকের পরিস্থিতি একটু ভালো নয়, তো যার জন্য ভিডিও শ্যুট করারও মন মানসিকতা ভালো লাগছে না। কিন্তু আমার এই সুন্দর সুন্দর বন্ধুরা যারা আমার একদিন ভিডিও না পেলেই আমাকে মিস করো, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমার ভিডিও আপলোড করতে হচ্ছে। কিন্তু ভিডিওটা একটু ছোট হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। সমস্ত কিছু ঠিক হোক, আবার বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছো এ কী অবস্থা দিদিভাই, জলে তোমাদের বাড়ি। দিদিভাই ওই তোমাদের গেটের সামনে একটু গার্ডওয়াল করে নিও, কিছু ইট বা মাটি দিয়ে একটু উঁচু মতন করে দিও, তাহলে জল এত ঢুকতে পারবে না। হ্যাঁ গো টুম্পা, তুমি ঠিকই বলেছো। আসলে কি বলো তো, এই বাড়ি নিয়ে না আমার এখন অন্য একটা পূর্ব পরিকল্পনা চলছে। তো সেই জন্য বাড়ির পেছনে কিছুই এখন করতে চাইছি না। ওই যে তোমাদের সবসময় বলি না, আমার যেই আশাটা বা চিন্তাটা রয়েছে ভগবানের আশীর্বাদে সেটা যত তাড়াতাড়ি পূরণ করতে পারবো তোমাদের তত তাড়াতাড়ি সেটা জানাতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আসলে সকালের দিক করে না এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি, কারণ ভিডিওর কিছু কাজ বাকি ছিল, যেটা কিন্তু সবাই বেরিয়ে যাওয়ার পরে ওই ঘরটা পরিষ্কার করে হাজব্যান্ডকে টিফিন দিয়ে আমি ভিডিওর কাজ করছিলাম। তাই এই কাজটা করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তখন আবার রান্না না বসালে দুপুরে দেরি হয়ে যেত, তাই রান্নাবান্না সেরে এখন এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কাজগুলো যদি আমরা একটু নিজেদের সুবিধা মতন ভাগ করে নিয়ে করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজই আর পড়ে থাকে না, আর নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজই হয়ে যায়। তাহলে চলো আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নবিতা আরভি, শিম্পি, ইয়াস ইয়ানা ফ্যামিলি ব্লগ, অর্ঘ্য বক্সি, রত্নার লাইফস্টাইল, সোমার লাইফস্টাইল, বনিতা ধোলই, টুম্পা দাস, অনামিকা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই সবসময় আমার চলার পথে পাশে থেকো। আর এই দিকের ঘরটা গুছিয়ে নিয়ে মাঝে একটু সময় রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চে বানিয়েছিলাম ধোকার ডালনা, চাটনি, কলার চিপস, বাঁধাকপি, আর কালকে না ডাল ছিল, সেটা দিয়ে আজকে লাঞ্চটা জমে গেছিলো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে